হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা সি বিচ ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি, যেখানে শান্ত সমুদ্র, আকাশে কিছু মেঘ, একটা নৌকো, দুটো ফিগার, এইভাবে একটা ছবি আমি আজকে করে দেখাচ্ছি। প্রথমে হালকা করে ড্রয়িং করে নিচ্ছি। একটা নৌকোটা নোড় করা আছে, সেইভাবেই নৌকোটাকে আমি আগে হালকা করে ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং হওয়ার পর তারপরে কাগজটাকে একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে একটু শুকোনোর পর তারপর কালারটা শুরু করব। তা দেখো, প্রথমে আমি কিভাবে নৌকোটা আঁকলাম। এখানে দুটো ফিগার দেব। ড্রয়িংটা করে নিয়ে ভিজিয়ে নিয়েছিলাম পেপারটা। ভেজানোর পর একটু শুকোনোর পর কালার শুরু করেছি। এখানে আমি খুব বেশি কালার ইউজ করছি না। এখানে আল্ট্রামেরিন ব্লু, কোবাল্ট ব্লু, পুশিয়ান ব্লু, একটু ক্রিমসান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালার দিয়েই আমি আজকের এই ছবিটা, কত কুইকলি কাজটা করা যায় সেইভাবে আমি কাজটা চাপাচ্ছি। প্রথমে আকাশটা হালকা করে করে নিচ্ছি, একটা মেঘলা ভাব। তারপর নিচে বীজটা সমুদ্রের সাথে যেন এক জায়গায় ঠিক আকাশ সমুদ্র একেবারে মিশে একাকার হয়ে গেছে, সেরকম ভাবে কালারটাকে আমি চাপাচ্ছি। এবারে দেখো, একটু পুরনো ওই টুথব্রাশ দিয়ে ডার্ক কালার নিয়ে একটু হালকা করে একটু স্প্রে করে নিলাম। স্প্রে করার পর একটু শুকিয়ে যাওয়ার পর তারপর আবার কাজটাকে শুরু করছি। এবার নৌকোটার এখানেও ওই ব্লু, পুশিয়ান ব্লু, আল্ট্রামেরিন ব্লু, ব্ল্যাক, একটু এখানে একটু বানসাইনাও ইউজ করেছি। এবারে নৌকোটা প্রথমে করার পর নৌকোর একটা শ্যাডো পড়বে নিচে, সেই শ্যাডোটাকে করে নিতে হবে প্রথমে হালকা করে। এবার দূর যে সীমানাটা সমুদ্রের সাথে আকাশে যেখানে মিশেছে সেখানটা একটু শুকনো ব্রাশের সাহায্যে লাইনিং করে নিচ্ছি। তা বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, এবং লাইকও করো। আজকে যে কাগজটা আমি এখানে ইউজ করেছি, এটা ক্যানসন 300 GSM এর, যার মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। এইভাবে দ্রুততার সাথে কাজ করতে গেলে কাজের
প্র্যাকটিস দরকার। আমি বারবার বলি তোমরা একটু প্রতিদিন প্র্যাকটিস করবে ওয়াটার কালার, তাহলেই দেখবে হাত সেট হবে এবং কাজ করতেও অনেক দেখবে যে মনোযোগ আসছে। এখানে খুব সরু ব্রাশ, 1 নম্বর ব্রাশ দিয়ে কাজ করছি, যেহেতু এটা ছোট্ট নৌকো। ফিগারটা করার পর আস্তে আস্তে নিচে ফিগারটা যে একটা শ্যাডো বিচের উপর পড়েছে সেটা হালকা করে করে নিতে হবে। এখানে ছোট্ট করে দিয়ে একটা পাখি দিয়ে দিলাম, যারা ওই সমুদ্রের ধারে মাছ টাছ ধরে খায় এরকম। এবার জলের যে একটা ঢেউয়ের ব্যাপার থাকে, হালকা করে যে ছায়াগুলো আমি ফেলে দিচ্ছি। এবার দেখো কাজটার মধ্যে এমন কিছু বেশি কাজ নেই, খুব অল্পের মধ্যে, কিন্তু অতি দ্রুততার সঙ্গে করতে হবে এবং এভাবে কাজটা করলে দেখবে কাজটা অনেক সুন্দর হচ্ছে। হালকা জল আছে এখানে, হালকা জলের উপর সামান্য একটু ঢেউ ঢেউ ভাব।
ব্রাশ দিয়ে সাদা রং দিয়ে স্প্রে করে দিলাম, যাতে একটা বালির চকচকে ভাব দেখা যাবে। ব্যাস, আর বেশি কিছু করার দরকার নেই, এটুকু করলেই হবে। আজকের মতো ভিডিও শেষ করলাম, আবার দেখা হবে, আবার নতুন ড্রয়িং নিয়ে আসবো। থ্যাঙ্কস।